টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকাই এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে এলাকা ছাড়েন। নগরের নিচু এলাকাতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪০৫ মিলিমিটার। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল আর টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে মনু নদীর বাঁধের মধ্যে আশ্রয় প্রকল্পে পানি ঢুকে পড়ে দুর্ভোগে পড়েছেন বসবাসকারীরা। অবিরাম বৃষ্টিতে হবিগঞ্জে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউস সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। ময়মনসিংহে ভোর থেকে ২ ঘন্টার ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমে নিচু এলাকার সড়কগুলোতে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও অফিসগামী মানুষ।